আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পরে রোদ উঠেছে। কাজের ব্যস্ততার মাঝে তো রোদে সেভাবে দাঁড়ায় থাকা হয় না। তো ছাদে আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে এই চাচাটিকে দেখতে পাচ্ছেন যে আসলে এই বৃদ্ধ বয়সেও তিনি কি পরিমাণ পরিশ্রম করছেন। আসলে একটা জিনিস কি যে মানুষ বসে থাকার চাইতে যদি পরিশ্রম করে তাহলে মানুষ সুস্থ থাকে। আর যখনই মানুষ বেশি অবসর সময় কাটায় কিংবা পরিশ্রম করে না তাহলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। আসলে মানুষ শুধু শারীরিকভাবে অসুস্থ হবে তা না, মানুষ যখন এমনিতেই বসে থাকবে তখন যে জিনিসটা হয় যে তার অলস মস্তিষ্কে অনেক ধরনের বাজে চিন্তাভাবনাগুলো চলে আসে। তাতে মানুষ শুধু শারীরিকভাবে না মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। এর পাশাপাশি তার যে চিন্তাভাবনাগুলো থাকে অনেক খারাপ চিন্তাভাবনাগুলো চলে আসে। তা আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে সবারই এইসব দিকগুলো নিয়ে ভাবা এবং পরিশ্রম করা, কারণ পরিশ্রম বয়ে আছে যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তো পরিশ্রম করলে অনেক কিছু হয়। এ চাচার একটা জিনিসটা দেখলাম যে এ বয়সেও তিনি এভাবে কাজ করে যেতেছেন। আসলে সচরাচর সবাই করতে পারে না, কারণ যখন পরিশ্রম করবে একজন মানুষ তখন তার অসুখ বিসুখ কম হবে, তার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, মানসিকভাবে সে সুস্থ থাকবে। তো এই দিকটা তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যেন আমরা সবাই নিয়মিত ব্যায়াম করি, পরিশ্রম করি এবং এর পাশাপাশি আমাদের ফ্যামিলি, আশেপাশের বন্ধু এবং আদার্স যেসব মানুষজন আছে তাদেরকে আমরা এসব কাজের জন্য উদ্বুদ্ধ করি। তাহলে আমরা নিজেরাও সুস্থ থাকবো এবং আমাদের ফ্যামিলিগুলো সুস্থ থাকবে। তাতে আমাদের রোগবালাও কম হবে। তো ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর একটি কথা না বললেই নয় যে এই শীতে অবশ্যই সবাই নির্দিষ্ট সময় কাজের পরে রোদে দাঁড়াবেন এবং ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এই দিকটা তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ভিটামিন ডিটা সবাই আমরা পাই ঠিক মতো করে, কারণ এই শীতে ভিটামিন ডি মানুষের শরীরে অনেক প্রয়োজন আছে। যদি ভিটামিন ডি কম থাকে তাহলে অবশ্যই শীতটা বেশি লাগে। তো ভিটামিন ডি যদি বেশি থাকে আমাদের শরীরে তাহলে যে জিনিসটা হবে আমাদের শীতটাও কম লাগবে এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি হবে। তো এই দিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনারা সকাল এবং বিকাল দুপুরের দিকে রোদে দাঁড়াবেন। আর অনেকেই যে জিনিসটা করে না সেই জিনিসটা হচ্ছে যে শীতে ঠিকমতো গোসল করে না, কিন্তু শীতে গোসল প্রতিনিয়ত করলে শীতটা কম লাগে। আর যদি আপনারা গোসলটা ঠিকমতো না করেন তাহলে আপনাদের শীতের পরিমাণটা লাগবে অনেক বেশি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।